বুঝতেছেন কথা? তখন তার আর ঘুম লাগবে নি, ঘুম লাগবে না। কখন পুলিশ আসবে এরকম একটা চিন্তা ভিতরে আসে কিনা? আসে, এরকম একটা চিন্তা আসে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের চিন্তায় তিনি ঘুম আসতো না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার বিশ্ব নবী আমার ঘরে শোয়া ছিলেন, হঠাৎ রাত্রি বেলা দেখি বিশ্ব নবী আর আমার পাশে নাই। আমি চিন্তিত হয়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম। খুঁজতে খুঁজতে গিয়ে দেখি জান্নাতুল বাকিতে অর্থাৎ মদিনার কবরস্থানে বিশ্বনবী কাঁদতেছেন উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য কাঁদতেছেন। উম্মতি উম্মতি বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যারা দুনিয়ার মধ্যে নাই, যারা দুনিয়ার মধ্যে আছেন, সবার জন্য বিশ্বনবী দোয়া করতেছেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য এই বিষয় অত্যন্ত প্রশংসনীয় একটা বিষয়। 3 নম্বর হইল উম্মতের নাজাতের জন্য চিন্তা করা। 4 নম্বর হইল কোরআন হাদিসকে নিয়ে গবেষণা করা। কি নিয়ে গবেষণা করা? কোরআন হাদিসকে নিয়ে গবেষণা করা। এই গবেষণা কারা করবেন? যারা যারা গবেষক ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম যারা আছেন, তারা এই গবেষণা করবেন। গবেষণা করিয়া উম্মতের কাছে এগুলা পৌঁছাইয়া দিবেন। তাহলে আমরা চারটা চিন্তা করার অনুমতি পাইলাম, মনে আসেনি ভাই? কিছু লইয়া যাওয়া দরকার কিনা? কিছু লইয়া যাইতে নিয়ন্ত্রণে কিছু লইয়া যাওয়া দরকার কিনা? এখন শুধু বলেন হুজুরের সুর শুনলাম, যে সুন্দর সুর হুজুরের, আর কিছু বাদে লইয়া গেলাম না, এতে হবে না ভাই? এরকম হবে না। এজন্য আমরা চারটা চিন্তা করার অনুমতি জানলাম। কয়টা চিন্তা করতে হবে? কয়টা চিন্তা আমরা করতে পারবো? কয়টা? চারটা চিন্তা আমরা করতে পারবো। প্রথম নম্বর সবক হইল, প্রথম নম্বর চিন্তা আল্লাহ সৃষ্টিকে নিয়ে চিন্তা করতে পারবো। কি নিয়ে চিন্তা করতে পারবো? আল্লাহ সৃষ্টিকে নিয়ে চিন্তা করতে পারবো। 2 নম্বর হইল বেশি বেশি মৃত্যুর কথা চিন্তা করা। 3 নম্বর হইল উম্মতের নাজাতের ফিকিরের চিন্তা করা। 4 নম্বর হইল কোরআন হাদিসকে নিয়ে গবেষণা করা। প্রথম নম্বর কি বললাম? 1 নম্বর কি চিন্তা করতে পারবো? আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করতে হবে। আল্লাহ যে এত সুন্দর করে আসমান বানাইলেন, আমাকে বানাইলেন, জমিন বানাইলেন, যত কিছু আল্লাহ কিভাবে বানাইলেন, অবশ্যই এর একজন সৃষ্টিকর্তা আছেন। 2 নম্বর যেটা আমরা চিন্তা করতে পারবো, 2 নম্বর সেটা হইল আমরা বেশি বেশি মৃত্যুর কথা চিন্তা করব, মৃত্যুর কথা এবং মৃত্যুর পরবর্তী জীবনের কথা চিন্তা করব। 3 নম্বর হইল উম্মতে মুহাম্মাদীর নাজাতের জন্য চিন্তা করব। 4 নম্বর আমরা চিন্তা কি চিন্তা করব? কোরআন হাদিসকে নিয়ে গবেষণা করতে পারবো। আমার বন্ধুগণ, এখন আমরা কি চিন্তা করতে পারবো না, একদম নিষেধ। শোনা দরকার আছে কিনা? দরকার আছে নি ভাই? লক্ষ্য করে শুনুন, কি কি আমরা চিন্তা একদম করতে পারবো না। কিছু কিছু বলেছিলাম, এমন চিন্তা আমরা করতে পারবো না। এই চিন্তা আমি যদি করি অমুকের মারবো কালকে গিয়া, এরকম আছে কিনা? আমরা চিন্তা এরকম আমাদের ভিতরে অনেক সময় আসেনি ভাই? এরকম চিন্তা করা যাবে না। আর টোটালি আরো কিছু চিন্তা আছে যেগুলো চিন্তা করলে ঈমান পর্যন্ত চলে যাবে। শয়তানের আগে যে বলেছিলাম, শয়তান আমাদের চিরশত্রু। শয়তান আমাদের কি শত্রু? চিরশত্রু। আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না। এই শয়তান আমাদের এমন শত্রু, আমাদের ঈমান চলে যায় এমন চিন্তা আমাদের ভিতরে ঢুকাইয়া দেয়। বলবো নি ভাই? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন يأتي الشيطان أحدكم فيقول من خلق كذا وكذا حتى يقول له من خلق ربك। শয়তান আল্লাহর